দাড়িওয়ালা, অনেক বড় বড় দাড়ি, মাশাআল্লাহ ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আমলও অনেক যথেষ্ট, কিন্তু আমার মার্কসও অনেক বেশি। আমাকে ওপেন থ্রেট দেয় মির্জা আব্বাসের কর্মী। আমি এই যে মামলা করছি, এই জিডি করছি রমনা থানায়। গণপূর্তে এখনো চাঁদাবাজি চলে মির্জা আব্বাসের নেতৃত্বে। হ্যাঁ, ওরা আমাকে মেরে ফেলার জন্য চেষ্টা করছে, মারতে পারেনি। এমন কোন সেক্টর নাই যেখানে বিএনপি চাঁদাবাজি না করে। ইউনূস সরকার ব্যর্থ সরকার। হ্যাঁ, এই ইউনূস সরকার আমাদেরকে নিরাপত্তা দিতে পারে না। এক ভাই এসে বলছে যে রফিক ভাই ডাকতেছে, একটু বের হয়ে। পরে আমি গেলাম, তো আমাকে বলতেছে যে তুমি তো এই এলাকার ছোট থেকে বড় হয়েছে, তুমি বিএনপির নামে চাঁদাবাজির অভিযোগ কেন তুমি? আমি বললাম যে আসলে আমি বিএনপির উদ্দেশ্য না, আমি যেখানে চাঁদাবাজি হয় যে করে তার নামে আমি বলছি। এই রফিকের নেতৃত্বে 50-60 জন হবে, একসাথে আমার উপরে হামলা করে, পিপায় ইচ্ছা মতো দেয়, ঘুষি দেয়, মারে, যেমন ইচ্ছা আমাকে মারে। আমার মোবাইলটা ছিনে নিয়ে যায়, ওর জুতার জোড়া ছিঁড়ে ফেলে, তারপরে আমাকে ওইখান থেকে মানে সিটি ডিভিশন থেকে মারতে মারতে ইয়েতে নিয়ে যায়, 1 নম্বর ডিভিশন পর্যন্ত নিয়ে যায়। প্রচুর মারছে। তাহলে আপনার এই মার্কসে হলো ওই দিন যে আপনি বলছেন গণপূর্তের রফিক ঠিকাদার কমিটির চেয়ারম্যান নাকি চাঁদাবাজি বলছিল আর কি, এটা চাঁদাবাজ শাহবাগ থানার ভিতরে যে চাঁদাবাজিগুলো হয় এবং গণপূর্তের ভিতরে যে চাঁদাবাজিগুলো হয়, এগুলো তো আমার স্বচক্ষে, আমার চোখে দেখা, কারণ আমি এখানে জন্মাইছি, এখানে ব্যবসা করি, আমি এখানে বড় হয়েছি, সবকিছু। আল্লাহ ভরসা। এখন হলো আমরা আজকে বলেছি চাঁদাবাজ.com খুলবো। এখন আপনি এখানে রেস্ট নেন, আমরা ইনশাল্লাহ মাঠে নামতেছি, আমরা চাঁদাবাজদের শেষ বিন্দু দেখে ছাড়বো ইনশাআল্লাহ। এবং ঢাকা শহরে আমরা চাঁদাবাজদের রূপবই পুরা ঢাকাবাসীকে নিয়ে ইনশাল্লাহ একসাথে। আমি আসলে আমি কখনো ভয় পাই না, আমাকে মারছে এটাও আমার কোনো দুঃখ নাই, এগুলা আমি কোনো কেয়ার করি না। বিপ্লবীরা কখনো মরে না, ইনশাআল্লাহ। আদি মারা গেছে কি, আদির মতো এরকম লক্ষ আদি বাংলাদেশে তৈরি হয়ে গেছে। বিপ্লবীরা কখনো মরে না, তারা বিপ্লবীদের প্রতিটা লক্ষ লক্ষ কোটি কোটি বিপ্লবী তৈরি করে, এক হাদির রক্ত ফোটায় আজকে লক্ষ লক্ষ হাদি তৈরি হয়েছে। এটাই গণপূর্তে সিন্ডিকেটের চেয়ারম্যান রফিক, মূল সিন্ডিকেট তো আসলে আব্বাস ভাইয়ের সিন্ডিকেটে মির্জা আব্বাস সিন্ডিকেটে জহির হইল গিয়া সভাপতি আর সেক্রেটারি হইল গিয়া গণপূর্তে এখনো চাঁদাবাজি চলে মির্জা আব্বাসের নেতৃত্বে। হ্যাঁ, তার হলো ডান হাত হলো রফিক, ডান হাত হইল জহির পাটোয়ারি, যেটা জহির কমিশনার, যেটা হইল সভাপতি হিসেবে গণপূর্ত ঠিকাদার সমিতির সভাপতি। আচ্ছা, সেক্রেটারি হলো রফিক। এই রফিকটাই বেশি সবার সাথে মিশে এবং ওই সবচেয়ে বেশি দাড়িওয়ালা, অনেক বড় বড় দাড়ি, মাশাআল্লাহ ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আমলও অনেক যথেষ্ট, কিন্তু আমার মার্কসও অনেক বেশি। তবে এখন আমার কথা হলো যে আমি রাষ্ট্রের জন্য ভাই 3 দিন আগে নাকি ওরা মির্জা আব্বাসের সাথে মিটিং করছিল, ওরা আমাকে মেরে ফেলার জন্য চেষ্টা করছে, মারতে পারেনি। সাহসিকতার সাথে আমি যখন ওই যে অফিসের ভিতরে ফেলার চেষ্টা করছে হলো রফিক 50-60 জন মিলে আপনাকে মেরে ফেলার চেষ্টা করছে পুরোপুরি ভাবে। চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলার কারণে। কেন বললাম বিএনপির বিরুদ্ধে কথা বললাম? আপনি বিএনপির বিরুদ্ধে বলেন না, চাঁদাবাজদের বিরুদ্ধে বলছি। আমি তো অন্যায়কারী মানে অন্যায়কারী, জুলুমকারী মানে জুলুমকারী, সে যেই হোক, এবিসিডি যেই দলই হোক। এখন আমার কথা হলো, আমি সকালবেলা অভিযোগ দেওয়ার পরও আমাকে কেন রাষ্ট্র সিকিউরিটি দেয়? এবং আমি শাহবাগ থানায় অভিযোগ দিচ্ছেন, শাহবাগ থানার অভিযোগ দেওয়ার পরে আবার যখন আমি মাইর খেয়ে যখন আমি খালি পায়ে শাহবাগ থানায় গেলাম, আমার জিয়া যে ছিল আমার এসআই, সে আমার সাথে এমন ব্যবহার করছে, এই দেশের আমি নাগরিকই না। বলেন আপনি কেন এই কথা বলতে গেলেন? চাঁদাবাজদের বিরুদ্ধে কথা কেন বিএনপির বিরুদ্ধে কথা বলছেন? দোস্ত আপনার প্রশাসন তো এখন বিএনপির দিকে হেলে গেছে। প্রশাসন শুধু বিএনপি না, প্রশাসনের ছত্রছায়ায় হলো এখন ক্ষমতা বিএনপি চলতেছে, চাঁদাবাজদের টাকার দিকে প্রশাসন হেলে গেছে, ক্ষমতা বিএনপি চলতেছে, বিএনপি ক্ষমতা, মানে ক্ষমতা। ইনশাআল্লাহ এই যে জমিদারের বিরুদ্ধে ফাইট হবে, আল্লাহ ভরসা, দোয়া করেন। এখন আবার রাষ্ট্রীয় সিকিউরিটি কে দিবে? ইনশাআল্লাহ আমরা আছি না, এদের জনগণ আছে, আপনার ভাই আছে। সকালবেলা আমি মাল দিছি, আমি তো হালাল ইনকাম করে খাই। আমার আজকে প্রায় 30-40 হাজার টাকার মাল দিছি, আমি ঘর ভাড়াই পর্যন্ত দিতে পারিনি। হালাল ইনকাম করি, যতটুকু আছে অতটুকুর ভিতর চলি। আমার এই টাকাগুলো আজকে কে উঠিব বলে? ইনশাআল্লাহ আমরা আছি, দেশের জনগণ আপনার সাথে, 18 কোটি আমরা সবাই আছি। আমার ওয়াইফ আসছে আতঙ্কিত হয়ে ইয়ার থেকে, চিটাং রোড থেকে, আমার বাসা থেকে একা একা চলে আসছে। আমার মোবাইলটা সিজ করছে, মোবাইলটা রেখে দিছে তারা। আমার যে আজকে মোবাইল চুরি করে নিয়ে মোবাইলটা ওনারা নিয়ে গেছে, ওনারা দেয় নাই আমাকে। আমি অনেক চেষ্টা করছি মোবাইলের জন্য, কোনোভাবে সে আমাদের মোবাইল দিবে না। হ্যাঁ ঠিক আছে, আমি আল্লাহর কাছে বিচার দিছি, আল্লাহ তো সর্বশক্তিমান,
আল্লাহ তো দয়ালু, আল্লাহ আমাদের বিচার করবে না? আমি আবার আসতেছি, আপনি আপনার দায়িত্ব নাই, দায়িত্ব আমাদের। আপনি খালি না, এই সরকার ব্যর্থ সরকার। এই সরকার আমাদের নিরাপত্তা দিতে পারে না। এখানে হাদি ভাই খুন হয়েছে, যেখানে হাদি খুন হয়েছে, হাদির আমি টুপি পরাই দিছি, হাদির জন্য একসাথে রাজপথে সংগ্রাম করছি। আমাদের নিরাপত্তা দেওয়া দরকার ছিল ওদের সরকারের। ইউনূস সরকার ব্যর্থ সরকার। এই ইউনূস সরকার আমাদেরকে নিরাপত্তা দিতে পারে নাই, রাষ্ট্র সংস্কার করতে পারে নাই। আমাদের শহীদদের 2000 শহীদের রক্তের উপর পাড়া দিয়ে ইউনূস সরকার আমাদের সাথে বেইমানি করছে। আমরা ইনশাআল্লাহ আমাদের মতো বিপ্লবীরা আজকে কেন বেডে শুয়ে থাকবে, হাসপাতালে কেন শুয়ে থাকবে? ইনশাআল্লাহ আমরা আছি, ইনশাআল্লাহ আমরা সব ভাই আছি আপনার সাথে। শুয়ে থাকবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।